এর মূলত রমজানের আজকে 18ই রমজান আমরা এসেছি। অলরেডি অনেকগুলো রোজা শেষ হয়ে গিয়েছে। রোজার মাস আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। আমাদের সময় আসলে খুবই সংক্ষিপ্ত। পৃথিবীতে আমরা যারা এসেছি, পৃথিবীর সময়টা খুবই সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত সময়ের একটা যাত্রা আমাদের অলরেডি শেষ হয়ে গিয়েছে। এবং এই রোজার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা সবাই তাকওয়া অর্জন করতে পারি, আমরা সবাই মুত্তাকি হইতে পারি। তাকওয়ার যে লক্ষ্য, তাকওয়া এটাই যে বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে। বান্দার অনেক সুযোগ থাকবে, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করে বান্দা অনেক কিছু পরিহার করবে। এটাই হচ্ছে রমজানের বলা যায় যে সবচেয়ে বড় শিক্ষা, যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি। তো আমরা যেমন এই মুহূর্তে ইফতার সামনে রেখে আমরা শুধুমাত্র আল্লাহর একটা আদেশের অপেক্ষায় আছি। সারাদিনে আমাদের অনেক সুযোগ ছিল, কিন্তু আমরা কেউই সজ্ঞানে কোনো কিছু খাই নাই, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ তাআলা আমাদেরকে এটাই শেখায় যে এই শিক্ষাটা নিয়ে আমরা আমাদের সারা জীবন আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ এগুলো ঠিকঠাক মতো মেনে চলব। তো আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ মেনে চলার মধ্য দিয়ে আমরা আমাদের মুক্তি নিশ্চিত করতে পারি। আমরা আমাদের সমাজের যে অসঙ্গতিগুলো দেখি, সমাজে যে বঞ্চনা নিপীড়নগুলো দেখি, যদি আমরা আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী ঠিকঠাক মতো চলতে পারতাম, তাহলে এগুলো আমাদের সমাজে থাকতো না। সম্মানিত ভাইয়েরা, রমজানের আরেকটা ব্যাপার হচ্ছে যে আল্লাহ তাআলা রমজানকে অনেক বেশি সম্মানিত করেছেন। 12 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হলো রমজান। রমজানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন। তো আল্লাহ তাআলা কুরআন আমাদের উপরে নাজিল করেছেন যাতে করে আমরা হেদায়েতের পথে আসতে পারি, যাতে করে আমরা আল্লাহ তাআলার মেসেজটা নিতে পারি, সেই মেসেজ অনুযায়ী আমরা আমাদের কাজ করতে পারি। তো আমাদের নিশ্চয়ই সবার সুযোগ আছে। রমজান মাস যেহেতু কুরআন নাজিলের মাস, আমাদেরকে কোরআনের কাছে যাইতে হবে, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, কোরআনকে নিজের জীবনে ধারণ করতে হবে, কোরআন অনুযায়ী আমাদেরকে গড়ে তুলতে হবে আমাদের জীবনকে। এই জায়গা থেকে আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো যে আমাদের সবার সুযোগ আছে কোরআন পড়ার। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, বিশ্ববিদ্যালয়ে এসেছি, আমরা অনেক পড়াশোনা করে এই কলেজগুলোতে আমরা আসছি। অলরেডি 12 পর্যন্ত সবাই পড়েছি, অনেকে অনার্স 3rd ইয়ার 4th ইয়ারে পড়ি। জীবনে অনেক পড়াশোনা আমরা করেছি, কিন্তু আল্লাহ তাআলা যদি আমাদের জিজ্ঞাসা করেন যে আমরা কোরআন পড়েছি কিনা, আমরা অধিকাংশই অনেককেই পাই যে যারা আসলে কোরআন একবার আমরা অর্থসহ পড়তে পারি না। আল্লাহ তাআলা যে মেসেজগুলো দিয়েছেন, মেসেজগুলো আমরা গ্রহণ করতে পারি না। তো এরকম একটা জায়গা থেকে যেহেতু আমাদের সুযোগ আছে রমজান মাসে, কোরআন নাজিলের মাস, এবং আমাদের সুযোগ আছে কোরআনটা পড়ার, আমরা আমাদের দিনের একটা সময় এই মাসটাতে যাতে করে আমরা কোরআন পড়তে পারি, কোরআন অনুযায়ী আমাদের জীবন গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশা রাখছি। সেই সাথে আমরা একটি সুন্দর সমাজ চাই, যেই সমাজে আমাদের সকল মানুষ সুন্দরভাবে বসবাস করবে। আমরা অলরেডি আজকে দেখলাম, কিছুক্ষণ আগে একটা খবর দেখলাম যে বনানীতে একজন গৃহকর্মীকে, একটা শিশুকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে। কয়েকদিন আগে আমরা দেখলাম বেশ কয়েকটি দুর্ঘটনা সামনে ঘটেছে, আমাদের কাছে আসলো কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি একের পর এক অন্যায় অনিয়ম করে যাচ্ছে কিছু মানুষ। আমরা দেখতে পাচ্ছি ইরানে হামলা শুরু হয়েছে, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। তো এরকম একটি সময়ে যখন মুসলিম বিশ্ব সংকটে আছে, কতিপয় মানুষ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা হচ্ছে পশু পাখির মতো, জন্তু জানোয়ারের মতো, অথবা তার চেয়ে বেশি নিকৃষ্ট তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে কার্যকলাপ। আমরা দেখতে পাচ্ছি একের পর এক নতুন নতুন যুদ্ধ শুরু হয়েছে, মানুষের উপরে অন্যায়, জুলুম, বঞ্চনা ইত্যাদি চাপিয়ে দিয়েছেন। তো এরকম একটি জায়গায় আমরা বিশ্বাস করি
বাংলাদেশের তরুণরা নতুন এক বাংলাদেশ বিনির্মাণের জন্য বদ্ধপরিকর। বাংলাদেশের তরুণরাই জুলাই বিপ্লবে রাস্তায় নেমে বাংলাদেশকে পরিবর্তন করেছিল। ফ্যাসিবাদী শাসন কাঠামো যেটা আমাদের উপর চেপে বসেছিল, সেই শাসন ব্যবস্থাকে বাংলাদেশের তরুণরাই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আমাদের বিশ্বাস যে আমরা যেই সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ চাই, সে বাংলাদেশ গড়ার জন্য আমাদের তরুণদের ঐক্যবদ্ধ হওয়া খুব বেশি জরুরি। তরুণদের সামনে এগিয়ে আসা খুব জরুরি। অনেক সময় যারা প্রবীণরা আছেন, যারা চালাচ্ছেন বিভিন্ন জায়গায়, তারা ভাবতেছেন যে গতানুগতিকভাবেই সবকিছু তারা চালিয়ে দেবেন। আগে যেরকম শাসন ব্যবস্থা ছিল, একই শাসন ব্যবস্থা থাকবে। একজন আরেকজনের উপরে জুলুম করতে, সেই জুলুমতন্ত্রই থাকবে, শুধুমাত্র হাতের পরিবর্তন হবে। সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি বাংলাদেশের তরুণ সমাজ যদি সিদ্ধান্ত নেয়, বাংলাদেশ অনতিবিলম্বে এই ধরনের জুলুম বঞ্চনা থেকে বের হয়ে আসবে ইনশাআল্লাহ। তো আমি প্রত্যাশা করি যে ঢাকা কলেজ, অতীতেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা বাংলাদেশের যে কোনো লড়াই সংগ্রামে, আন্দোলনে, সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আগামীতেও বাংলাদেশের যে কোনো প্রয়োজনে, সংকটে, সম্ভাবনায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবদান রাখবে ইনশাআল্লাহ, সে প্রত্যাশা রাখছি। এবং আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাব, ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, সবাই সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, এই প্রত্যাশা রাখছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।